পেয়েছি দিন 15 আগে। রিনি ভট্টাচার্যকে আনন্দবাজারে আমি একটা ছবি দিয়ে দেখলাম যে ওনার দুটো হাত নেই, উনি এই অবস্থায়, একটা পা নেই, উনি এই অবস্থায় পা দিয়ে এই মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। এবং এখন না, এবং আনন্দবাজারে ওনাকে আমি ছবি পেয়েছিলাম, উনি পা দিয়ে পিয়ানো বাজান। তা আমি ওনাকে, ওনার মাকে, ওনার বাবাকে বলেছিলাম যে পিয়ানোটাও একটু সঙ্গে করে নিয়ে আসবেন, কিন্তু এই অবস্থায় ওনাকে মা বাবা যে এনেছেন, এর জন্য ওনাদের আমি অশেষ অশেষ ধন্যবাদ। তাই রিনি ভট্টাচার্য দু একটি কথা বলা আপনাদের সামনে তুলে ধরবেন। আমি ছোটবেলা থেকে কোনোদিন তো পুরো জায়গায় বক্তৃতা দিইনি, আর আমার বলার তেমন কিছুই নেই। তবে একটা জিনিস বলবো, আমার মতো যারা বাচ্চারা আছে তারা না নিজেদেরকে কখনো ছোট না মনে করে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। রিমি, এইরকম একটা বাচ্চা পাশে পেলে গর্ব হয়। দাঁড়িয়ে উঠে ওকে অভিনন্দন জানান সবাই, প্লিজ। আর ও যে কথাটা বললো, আমার মতো যারা আছে, আমি সত্যি অন্তর থেকে বলছি, এদেরকে সহানুভূতি দেখাবেন না। ইংরেজিতে একটা কথা আছে, এমপ্যাথি নট সিম্প্যাথি। ওরা বড় হোক, ওদের সঙ্গে আমরা গর্ব অনুভব করি যে ওরা বড় হোক। আসুন, একদম তাই। হ্যাঁ হ্যাঁ, এরাই হচ্ছেন রত্নকর্তা। ও নেবে, এটাই ও, এটাই। শম্পা সেনগুপ্ত একটা কম্বল প্রদান করছেন। শম্পা সেনগুপ্ত চলে আসবেন, একটা ছবি তুলতে বলছেন ফটোগ্রাফার যারা আছেন। শম্পা সেনগুপ্ত একটা কম্বল তুলে দিলেন। আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে যাব। এখনো বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন, তাদের মূল্যবান বক্তব্য বলার মতো আছে, শোনার মতো আছে। আমরা এক এক করে শুনে নেব।